এবার নতুন ছাত্র ভিসা ইস্যু করা বন্ধ করলো আমেরিকা। সমস্ত দেশে মার্কিন দূতাবাসগুলিকে এই মর্মে নির্দেশ পাঠানো হলো। নির্দেশে বলা হয়েছে নতুন ছাত্র ভিসা দেওয়ার জন্য ইন্টারভিউ বাতিল করতে হবে। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এই নির্দেশ দিয়েছেন। সমস্ত দেশে মার্কিন দূতাবাসগুলিকে এই মর্মে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে, নতুন ছাত্র ভিসা দেওয়ার জন্য ইন্টারভিউ বাতিল করতে হবে। এবার নতুন ছাত্র ভিসা ইস্যু বন্ধ করা হলো। সমস্ত দেশে মার্কিন দূতাবাসগুলিকে এই মর্মে নির্দেশ পাঠানো হলো। নির্দেশে বলা হয়েছে নতুন ছাত্র ভিসা দেওয়ার জন্য ইন্টারভিউ বাতিল করতে হবে। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এই নির্দেশ পাঠিয়েছেন। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দা গোটা বিষয়টা স্পষ্টভাবে জানতে চাইবো। দেখো, এটা একটা বিদেশি ছাত্র যারা মার্কিন যুক্তরাষ্ট্রের খুব বড় বড় বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চান এবং পড়তে যান, তাদের সেই উচ্চশিক্ষা লাভের আশা তার কফিনে শেষ পেরেক বলা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন সমস্ত দেশের দূতাবাসগুলোকে নির্দেশিকা পাঠিয়েছে যে নতুন স্টুডেন্ট ভিসা, স্টুডেন্টও বলা হয় এদের, ভিজিটারও বলা হয় এদের, স্টুডেন্ট ভিসা এবং ভিজিটার ভিসা দেবার জন্য যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউ সমস্ত জায়গায় বন্ধ রাখতে বলা হয়েছে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এই কেবল বার্তা পাঠিয়েছেন সমস্ত দেশের দূতাবাসগুলোকে এবং সেখানে বলা হয়েছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে ইচ্ছুক এই রকম ছাত্রদের সমাজ মাধ্যমের আচরণ, সমাজ মাধ্যমের পোস্ট ইত্যাদি বিশ্লেষণ করা হবে। সেগুলো বিশ্লেষণ করবার একটা পদ্ধতি এবং তার পরবর্তীকালে এই ভিসা কিভাবে দেওয়া হবে কি হবে না সে ব্যাপারে পরে আরেকটি নির্দেশিকা দেবে মার্কিন প্রশাসন। তখনও পর্যন্ত নতুন করে ভিসা দেবার সমস্ত উদ্যোগ স্থগিত করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। পর্যবেক্ষকরা অনেকেই মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো জুড়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রবল আন্দোলন গড়ে উঠছে। ইসরায়েল যেভাবে গাজাতে গণহত্যা চালাচ্ছেন সেই গণহত্যার বিরুদ্ধে মার্কিন দেশে পাঠরত ছাত্র ছাত্রীরা বিরাট বিরাট জমায়েত করছেন এবং তারা মিছিল করছেন, আন্দোলন করছেন। ট্রাম্পের অভিযোগ হচ্ছে যে এই সব আন্দোলনের পেছনে আছে বিদেশ থেকে আসা ছাত্রছাত্রীরা, তারাই নাকি ইন্ধন যোগাচ্ছে এবং তাদের ইন্ধনেই নাকি এই সমস্ত আন্দোলন গড়ে উঠছে। সেই জন্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বলা হয়েছিল যে প্যালেস্টাইনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত আন্দোলন বন্ধ করতে হবে এবং সেই মর্মে 6 দফা শর্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছিল, আরও নানান বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সেই শর্ত মানতে রাজি হয়নি, আরও কিছু কিছু বিশ্ববিদ্যালয় শর্ত মানতে রাজি হয়নি। এই পরিস্থিতিতে এবার বাইরের দেশের ছাত্রদের মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকাটাই বন্ধ করে দেওয়া, অর্থাৎ গাছের গোড়াতেই কুড়ুল চালানোর ব্যাপারে এক ধাপ এগিয়ে গেল মার্কিন প্রশাসন। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা আইভি লিগ ইউনিভার্সিটিস বলা হয়, পৃথিবীর সেরা কয়েকটা বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চার দীর্ঘ ইতিহাস রয়েছে, তার মধ্যে অবশ্যই একটি হার্ভার্ড সম্ভবত সক্রিয় থাকা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোতেই জ্ঞান বিজ্ঞানের চর্চা গত 100 বছর ধরে, 150 বছর ধরে পৃথিবীকে নতুন দিগন্ত দেখিয়েছে এবং যারা এইসব গবেষণায় নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে যেমন মার্কিন নাগরিক আছেন, বেশিরভাগই মার্কিন দেশে অন্য দেশ থেকে যাওয়া মানুষজন, তারা এই সমস্ত বিজ্ঞান, দর্শন, রাজনৈতিক বিজ্ঞান, অর্থনীতি, সাহিত্য সমস্ত ব্যাপারে সারা পৃথিবীকে পথ দেখিয়েছেন
এবারে বিদেশিদের যাওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই আইভি লিগ ইউনিভার্সিটিগুলো, এই সেরা সেরা ইউনিভার্সিটিগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, জগতের সেরা বিশ্ববিদ্যালয়গুলো আর জগতের সেরার শিরোপা পাবে কিনা সে ব্যাপারেও প্রশ্ন উঠতে শুরু করেছে। তারই পাশাপাশি আশাভঙ্গের বেদনা নিয়ে বহু ছাত্র, হাজার হাজার ছাত্র, তার মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় ছাত্রও আছেন যারা ভেবেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষা লাভ করে উচ্চশিক্ষার অঙ্গনে প্রবেশ করবেন। তাদের জীবনে নেমে এসেছে হতাশার অন্ধকার। এখন এর পরবর্তী পদক্ষেপ কি নেয় ট্রাম্প প্রশাসন, সেদিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট সবাই। ধন্যবাদ আপনাকে আশিস দা।